হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আমাদের নিত্যদিনের মেনুতে ডাল ভাত অবশ্যই থাকে, আর এই ডাল ভাতের সঙ্গে আলু ভাজা তো থাকবেই। তবে রোজকার এই একঘেয়ে আলু ভাজা না করে খুবই কম ঝামেলায় ঝটপট নতুন ধরনের ভাজা আলুর সবজি বানাতে পারেন। আজকে শেয়ার করব 2 রকমের ভাজা আলুর সবজি ডাল ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। প্রথমে বানাবো পোস্ত দিয়ে ভাজা আলুর সবজি। তার জন্য বড় সাইজের 2টি আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়ে এইভাবে জলে ভিজিয়ে নিয়েছি যাতে আলুর মধ্যেকার অতিরিক্ত স্টার্চ বেরিয়ে যায়। একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই প্রসেসে মাখিয়ে নিলে সমানভাবে লবণ হলুদের ম্যারিনেশনটা হয়ে যায়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা। এবার কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে আধখানা করে দিয়ে দিলাম। এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। হালকা নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার জোর আঁচে প্রথমে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। এখনই আঁচটা কম করব না, আগে আলু ভালো করে ভাজতে হবে। মোটামুটি 4-5 মিনিট মতন ভালো করে ভেজে নিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে। ভাপে ভাপেই আলু সিদ্ধ হয়ে যাবে। বেশ 2 মিনিট পর আবারও ঢাকা খুলে ভাজতে থাকবো। মাঝে একটু চেক করে নিতে হবে আলুর পিসগুলো কতটা সিদ্ধ হলো। এখনও একটু বাকি, তাই আবারও 2 মিনিট ঢেকে রান্না করব। এই দেখুন আলুর পিসগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে বলে রাখি, যারা ঝাল একদম পছন্দ করেন না তারা এই চিলি ফ্লেক্স দেবেন না। একটা চায়ের চামচের মাপ করে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি পোস্ত দিতে পারেন। এই ভাজা আলুর সবজিতে সামান্য করে পোস্ত দিলে দারুণ স্বাদ আসে। পোস্ত দেওয়ার পর গ্যাসের আঁচটা মাঝারিতে করে দিয়ে বেশ 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে ভাজা আলুর সবজি। এবার পরবর্তী রেসিপিতে চলে যাব। বড় সাইজের 2টো আলুকে এইভাবে একটু 3 কোনা করে কেটে নিয়েছি। আপনারা যেমন ইচ্ছে সেইভাবে আলু কেটে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কিছুটা পরিমাণ কাঁচা চিনেবাদাম ভেজে নেব। এখানে আপনারা সেঁকা বাদাম নিতে পারেন, সেক্ষেত্রে ভাজার কোনো প্রয়োজন নেই। বাদাম ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম শুকনো আস্ত লঙ্কা, 1/2 চা চামচ কালো সর্ষে, সামান্য কারি পাতা, সামান্য পরিমাণে ছোলার ডাল, এটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে, আর খুব সামান্য 1/2 চা চামচ মতন হিং। হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর এই কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম। এবার জোর আঁচ করে বেশ 3 থেকে 4 মিনিট ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে ভাজতে থাকবো। আলু ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সেরকম কোনো অসুবিধা না থাকলে এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর ভাজা বাদামগুলো একটু এইভাবে আধা গুঁড়ো করে ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলা। এবার সব একসাথে আবারও 2 মিনিট মতন ভেজে নেব। কম আঁচ করে জাস্ট 5 মিনিট মতন একটু ঢেকে রাখবো। এতে ভাপে ভাপেই আলু সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5 মিনিট কেটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভেজে গেছে। এবার এই কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাও বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ভাজা আলুর সবজি। একদম নতুন স্বাদের হয়। আলু ভাজা দিয়ে ডাল ভাত তো আমরা সবসময় খেয়ে থাকি, মাঝে মধ্যে একটু মুখ বদল করার জন্য চাইলে এরকম ভাজা আলুর সবজি বানাতে পারেন। রুটি দিয়েও জল খাবার বা টিফিনে ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।